আজকের ওয়েদার দেখুন কত সুন্দর, আর কালকে ঝড় হয়েছে যার জন্য আমাদের এই গাছটা দেখুন পুরো শুয়ে পড়েছে, জামরুল গাছটা। লঙ্কাগুলো এই লঙ্কা তো নিচের দিকে হয় না? এই দেখো যেমন উঠতে হয়েছে তেমন কমলি শাক হয়েছে। উস্তাগুলো তো পাকিয়ে গেল, আগে উঠতে ছিঁড়ে নেই। তোমার ওইটা তো উস্তা নাও, আর এতে তোমার কমলি শাক। না ছিঁড়লে বৃষ্টিতে সব নষ্ট হয়ে যাবে। ছেড়ে দিদি ছেড়ে দেখো কত বড় একটা উঠতে এসে। তুমি দাঁড়িয়ে থাকো, তুমি ওই স্ট্যান্ডিং গাছে উঠতে ছেড়ো। ছেড়ে ছেড়ে তুমি, তোমার জন্য ওই গাছটা লাগানো হয়েছে। হ্যাঁ দেখো ওই পাশে কত বড় গো, এই দেখো এত উঠতে বেশি বড় হয়নি না। এই দেখুন কত বড় বড় জাতি তো হবে। আর ছোট ছোট অনেক হয়েছে কিন্তু। বাবা এক জায়গায় তো হয় কত উঠতে নে দিদি জুড়িয়ে নেই। মা তো ওই নিচের থেকে তুললো, আমি উপরে যে কটা আছে এই কটা তুলে নিয়ে যাবে। তোমার জন্য গাছটা লাগানো হয়েছে। এইগুলো ভালো লাগে খেতে, কচি কচি। হ্যাঁ আম গাছের ভিতরে এই সেই আম গাছটা কি সুন্দর না পাতাগুলো। এবার এটা কি মৌসুমী লেবু? কোনটা? এই যে এটা লেবু হয়েছে। না না না, এটা হচ্ছে তোমার কমলা লেবু। এইটা কমলা কমলা লেবু হয়েছে, মালটা মালটা। এই তো এই যে অনেকগুলো হয়েছে পুরো উপরে হয়েছে না, আর আমি দেখে নিচে মা এই গাছের উপরে গাছখানে চলে আসে গো। নামাই দিলে ভালো হতো। ওই দেখ। আম পুরো রয়েছে ভিতরে, দেখো না তোমরা এরকম না ঝড় হয়েছিল কালকে, ওরে কালকে যা ঝড় হয়েছিল রে বাবা, সত্যি করে। দেখে সাবধান। কত বড় বাবা, এই তো সামনে কটা হয়েছে, এই যে এই দিকে কিন্তু পুরো ঝুলছে না, সামনে দিয়ে চাল দারুণ কিন্তু। এই দেখুন এই লাইনে কতগুলো উচ্চ রয়েছে, সব বড় বড়। তাই যে তোমার পাশে দেখো কি সুন্দর একটা। এবার তুই যাই বলতেছি, দেখে যাই দেখি কত উঠছে, দেখ। তাড়াতাড়ি ছেড়ো, এখনই বৃষ্টি আসবে। বৃষ্টি খাইতে ভালো হবে না। খিচুড়ি করা হতো উচ্ছে দিয়ে। এই এক ঝুড়ি উচ্ছে আমরা এইটুকু জায়গা থেকে তুললাম, তারপরে তো মা আবার ওদিকে তুলছে, ঠাকুমা আবার ওই দেখুন ভিতরে ঢুকে গেছে। কত যে উচ্ছে হয়েছে, এত উচ্ছে আমরা খাবো কি করে তার ঠিক নেই। এখন কদিন ধরে আমাদের উচ্ছে চলবে সবকিছুতেই। হ্যাঁ তোমরা দুই জনে কতগুলো ছেড়ছো, আর আমি এই কতগুলো দেখুন ছিঁড়ি আজকে। ভিতরে কতগুলো পেলো ঠাকুমা আবার। আরো রয়েছে দেখছেন আরো আনতেছি। যা কাদা হয়েছে, পড়ে যাচ্ছি বারবার খালি। এ দেখুন একবার কি সুন্দর লাগছে দেখতে কলমি শাকগুলো। আর যখন বৃষ্টি হয়নি, বৃষ্টি হওয়ার আগে সব একদম সোজা সোজা হয়ে দাঁড়িয়েছিল। এই জায়গাটা যে কি সুন্দর লাগছিল দেখতে, কি বলবো। সব দেখুন গোড়া এই ইয়েগুলো ঝড়ে গাছগুলো সব শুয়ে শুয়ে পড়েছে। এরপরে যদি আরো বৃষ্টি নামে তাহলে সব নষ্ট হয়ে যাবে। এখন নতুন নতুন শাক হয়েছে, ওই জন্য ফ্রেশ একদম, পাতাগুলো কত সুন্দর, একদম কোনো ফুটো ফাটা কিচ্ছু নেই। আর কদিন পরে পোকা ধরে যাবে, পুরো ফুটো ফুটো হয়ে যাবে, তখন আর খেতেও ইচ্ছা করবে না, আর খাওয়াও যাবে না। ভেন্ডি গাছগুলো দারুণ হয়েছে। ভাঙতে কি মজা লাগছে গো। মাছের মাথা পেঁয়াজ কুচি দিয়ে এই কলমি শাক যদি ভাজা হয় না বাবা, আমি বাঁকুড়া একটা হোটেলে খেতাম, দারুণ লাগতো আমার কাছে। এই দেখো আমি এই যে বাবা আমরা এই যে না ঠাকুমার কই, এই যে ওই কটা না আমাকে দিয়েছে কটা। আমরা শুধু বাজার লঙ্কা দিয়েছি, গাছেরও কত লঙ্কা গাছে কত লঙ্কা ধরেছে। গাছগুলো কি সুন্দর হয়েছে ফুল। ওইটা এই জায়গাতে তুলছিলাম। দেখো এই কালকে গাঁদা শাক হয়েছে। দাদা ভাই দিদি ভাই, কুমড়ো শাকের পাতা দেখো কি সুন্দর পাতা হয়েছে, একেবারে ডালা ডালা পাতা হয়েছে। আমার দাদা বলছে কি যে ঠাকুমা আমার একদিন কুমড়ো শাকের পাতা দিয়ে বড়া ভাজে দিবা। তো আজকে ঠান্ডা ঠান্ডা আছে, আজকে এই কুমড়ো শাকের পাতা দিয়ে আমার দাদারে বড়া ভাজে দেবো। বাপরে, মানে কি এটা থালার মতন পাতা। দেখো যে পাতা, যে পাতা হয়েছে। গাছের পাতা যদি এত বড় হয় তাহলে কুমড়ো কত সুন্দর হবে। আর এই দেখো বড় হবে তা ডগ, কিরা
আপনারা বলবেন যে এই ডগ দিয়ে কি মাছ দিয়ে রান্না করলে সব থেকে বেশি ভালো লাগে, আপনারা বলবেন। এই দেখুন, দেখলে শুধু কাটতে মনে হয়। দেখি কতগুলো আছে। হ্যাঁ, ওই যে মার লাগবে না। চলো, আমার ঝুড়ি ফাঁকা, যা বড় বড় পাতা। এ ধরবি না ঝুড়িতি, হাতের এই নিয়ে যাই। ঠাকুর একটু বেছে নিই ভালো করে, পোকা থাকতে পারে শাকে। কমলি শাকের পাতায় পাতায় পোকা থাকে। আজকে কুমড়ো পাতার বড়াটা মুসুরির ডাল দিয়ে ভাজবে। তা মুসুরির ডালটা এই দেখুন ভিজিয়ে রেখেছিলাম, এখন বেটে নেব। কি সুন্দর ভিজেছে, অনেক সকালে ভিজানো হয়েছে। পেঁয়াজের শাকের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ডাল অতটা না, অল্প নিতে হয়। বৃষ্টি হয়েছে তো, তার জন্য পাতাতে যে কাদা লেগে গেছে, দিয়ে ফেললে ঠিক হয়ে যাবে। একবারে মিহি করিনি, একটু দানা দানা রেখেছি। যা বড় বড় পাতা, এত বড় পাতা দেওয়া যাবে না, মাঝে মাঝে ফেলে দেবো পাতাটা। এইভাবে। দাদা ভাই, দিদি ভাই, এই দেখো সকালবেলায় চিংড়ি মাছ নিয়ে এসে, তা তোমাকে আর আজকে কাটা দেখায়নি, আমি একাই কাটিয়ে ধুইয়ে নিয়ে এসেছি। প্রথমে রানবো চিংড়ি মাছ দিয়ে আর কমলি সেদ্ধ ঘন্ট। তা চিংড়ি মাছ কটা একটু বাজে নেই। চিংড়ি মাছ বাঁচতেই ভালো, ডালে দিয়ে গাটা দিল ভাঙে না। কি সেন্ট বেরিয়েছে ওটা গো, চিংড়ি মাছ ভাজার। চিংড়ি মাছ উল্টো দিলে ওইরকম গ্রান বেরিয়ে। দারুণ সুন্দর লাগে বলো সেন্টটা। এই লাল শাপলা তাকে যে রক্ত আমাশায়, তারা যদি এই লাল শাপলা বাজিয়ে খায় তাহলে তাকে রক্ত আমাশা সারিয়ে যায়। তোমরা খাইয়ে দেবে সত্যি না মিথ্যে, এই ঠাকুমার কথা মনে করবা যে ঠাকুমা সত্যি কথাই বলেছিল। এলের পর দিয়ে দেবো রাঁধুনি, আর দেবো কাঁচা লঙ্কা। এইবার কমলি শাক দিয়ে দেবো। লবণ, শাক তো বেশি হলুদ দেবো না। কমলি শাক অর্ধেক ভাজা হয়ে গেছে, আহানে চিংড়ি মাছ দিয়ে দেবো। শাকের ঘন্টা হতে হতে আমি মুসুরির ডালটা বড়া করার জন্য তো মাখাই নেই, তা কি কি দিয়ে মাখাই তোমরা দেখো। পেঁয়াজ, লবণ, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ি,
গরম মশলা, সামান্য একটু চিনি দিয়ে দেবো। এইবার ভালো করে মাখায় নেবো। শাক ভাজা হয়ে গেছে, এবার চালের গুঁড়ি দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নামিয়ে দেবো। কমলি শাক একটু ভিজা থাকে তো, তার জন্য গুঁড়িটা শুকনো গুঁড়ি দিলাম। আর যদি শুকিয়ে যেত তাহলে একটু জল দিয়ে গুলে দিতে হতো। আমি আর জল দিয়ে গুলে দিই, আমি শুকনোই দিয়ে দিলাম। এটা কত সুন্দর হয়ে গেছে। চিংড়ি মাছ দিয়ে কমলি শাকের ঘন্ট হয়ে গেছে, আর নামিয়ে দেবো। এইভাবে ডাল মাখাবো আর উল্টে উল্টে দেবো পাতাটা। টেগনির মতন হয়ে গেলো, যা পাতা বড় বড় পাতা, এটা দিয়ে দেখি। এইভাবে সবগুলো বানিয়ে নেবো। দেখবো আমাদের খ্যাতের কলমি শাক। হ্যাঁ, কি না না, এই খাবারগুলো গুছিয়ে খেলে এত ভালো লাগে খেতে। আস্তে আস্তে এই খাবারগুলো উঠেই যাচ্ছে, কিন্তু গুছানোর আলসিতে বুঝতেই চাইনি যে কত উপকারী জিনিস বুঝে খাওয়া। খুব মজার খাবার, দারুণ খাবার। দাও বড়া দাও একটা করে। কি সুন্দর মচমচে হয়েছে আর খেতে অতুলনীয়। দারুণ দারুণ। কেমন লাগে তোমার কাছে? খাইনি, দুটোই খেয়ে কি দিয়ে বানিয়েছে? আমি প্রথম খাচ্ছি এটা। আমরা তো প্রথম খাচ্ছি, আমি খাইনি দেখে। আমি এটা বেসন দিয়ে খেয়েছি। একদিকে বানানো একদিকে খাওয়া হয়ে গেল। গরম গরম খাওয়া হয়েছে না, দারুণ লেগেছে। আমি কটা খেয়েছি বলতে 3টে খেয়েছি আমি। সেটা আমি জানি, তুই বানানি সব তো অনেকটা গেলে।